সৃষ্টিকর্তাকে আমি কোনোদিনও দোষ দেব না, কারণ সৃষ্টিকর্তা আমার জীবনে এমন একটা সুন্দর জিনিস দিয়েছে যেটা নিয়ে আমি সারা জীবন হাসতে খেলতে পার করে দিতে পারবো। সৃষ্টিকর্তার আমার জীবনে দেওয়া সেরা উপহার হচ্ছে আমার স্বামী, যে কিনা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। ভগবানের আশীর্বাদ না থাকলে সব মেয়ের কপালে এরকম ভালো সৎ চরিত্রবান স্বামী জোটে না। শাশুড়ি কোনোদিনও মা হতে পারে না, কথাটা একদম বাস্তব আর সত্যি কথা। কারণ তুমি সারা জীবন যতই শাশুড়ির সেবা যত্ন করে যাও না কেন, যতই সংসার ছেলে যাও না কেন, একদিন কোনো কারণে যদি সংসারের কোনো কাজ করতে গিয়ে সামান্য একটু ভুল করে ফেলো, তবে সেইটা নিয়ে তোমার শাশুড়ি তোমাকে একেবারে খচিয়ে খচিয়ে ঘা করে দেবে। তোমার অন্তরে, তোমার আত্মার ভিতরে একেবারে গুঁতো মেরে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে তোমার হৃদয়টাকে। সে কথায় কথায় বুঝিয়ে দেবে যে সে তোমার মা নয়, সে হচ্ছে অরিজিনাল তোমার শাশুড়ি মা। অনেক মানুষের মনে প্রশ্ন, এই যুগের বৌমারা কেন শাশুড়িকে মা ভাবতে পারে না? আচ্ছা ভাই, আপনারা যারা এই প্রশ্নটা করেন তারা একবার বলুন তো, এই যুগের শাশুড়িরা কি বৌমাদেরকে নিজের মেয়ে বলে ভাবে যে বৌমারা শাশুড়িকে মা বলে ভাবতে পারে? দেখুন ভাই, একটা পরের ঘরের মেয়ে এসে কখনোই শাশুড়িকে জ্বালাবো পোড়াবো বলে আসে না। তারা ভালোবেসে সুখের সংসারই করতে আসে। কিন্তু এসে যখন শুধু গুঁতো খেতে থাকে, তখন উল্টে সেই মেয়েটা গুঁতো থেকে বাঁচার জন্য হলেও উল্টে গুঁতো দিতে শিখে নেয়, আর তখনই হয়ে যায় বৌমাদের দোষ, তাই না? শোনো ভাই, একটা কথা বলি, প্রতিটা ঘরে ঘরে যদি শাশুড়িরা বৌমাদেরকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে, নিজের মেয়ের মতো করে দেখে, তবে প্রত্যেকটা বৌমা নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো করেই ভালোবাসবে আর নিজের মায়ের মতো করেই সেবা যত্ন করবে। এই কথাটা আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি। এমন কিছু ক্রিটিক্যাল টাইপের শাশুড়ি আছে যারা বলে ছেলেকে আর মেয়েকে সমান চোখে দেখে, যারা বলে কিছু দিলে ছেলেকে আর মেয়েকে সমান সমান দেবে। সেই সমস্ত শাশুড়িরা কি করে জানেন? যখন 200 টাকার জামা কিনে দেয়, 50 টাকা দিয়ে একজোড়া জুতো কিনে দেয়, তখন ছেলেকে আর মেয়েকে সমান সমান দেয়। কিন্তু যখন 10,000, 15,000 বা 20,000 টাকা দামের সোনার গয়না কিনে দেয়, কই, তখন তো সেটা মেয়ের বেলাতেই যায়, ছেলের বউয়ের বেলাতে তো সেটার জোটে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। তাই বলি কি ভাই, বাক্যটা পুরোটা বলুন, অর্ধেক নয়। শুধুমাত্র বলবেন সংসার সুখের হয় রমণীর গুণে, এটা বললেই তো হবে না। স্বামীরা বাংলা মদ খেয়ে এসে 2 বেলা 3 বেলা করে বউকে উল্টে পাল্টে আচার মেরে কাপড় কাচার মতো করে পিটাবে, আর বউরা গুণ দিয়ে